আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী অনুশীলনী 1.2 এর মূলদ ও অমূলদ সংখ্যা অধ্যায়ের প্রথম যে এমসিকিউ সলিউশনগুলো আছে 1 থেকে 9 পর্যন্ত, আজকে আমরা ওটা সলিউশন করব। তাহলে এখানে 1 নম্বরে বলছে 279/361 এর বর্গমূল কত। এখানে অপশন কত আছে 13/19, অপশন খতে 17/19, অপশন গতে 19/13, অপশন গ হচ্ছে 19/17। তাহলে এখানে আমাদের বলে দিয়েছে যে 279/361। এখানে আমরা যদি 279/361কে বর্গমূল নির্ণয় করি, আমরা ক্যালকুলেটরের সাহায্যে ইজিলি অ্যান্সারটা বের করতে পারি। কিন্তু ক্যালকুলেটরের সাহায্য ছাড়া যদি বের করতে চাই, তাহলে এখানে 279কে আমরা হাতের ডান পাশ থেকে এটাকে 2 ঘর করে একটা জোড়া তৈরি করব এবং এদিকে থাকলে আরও জোড়া তৈরি করব। তাহলে এখানে 2-এর ভিতরে 1-এর বর্গ হচ্ছে 1, 2-এর বর্গ হচ্ছে 4, অর্থাৎ এখানে 1-এর বর্গটা যায়। তাহলে এখানে 1-এর বর্গ হচ্ছে 1, এটা লিখে দিতে পারি। আর এখানে চলে আসে 2 থেকে 1 মাইনাস করলে 1, পরবর্তী জোড়াটা এখানে নেমে যাবে 8, 9। 1-এর ডাবল হচ্ছে 2, 2টা এখানে লিখে দিব। এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে গুণ করতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা 6 বসাই, তাহলে 6 দ্বারা 6কে 26কে গুণ করতে হবে। তাহলে এখানে যদি দেখি 6 6 36, 6 হাতে আছে 3, 6 দুগুণে 12 আর 3 হচ্ছে 15, অর্থাৎ 156। আমরা যদি এটাকে 7 দিয়ে দেখি, 7 7 49 9, হাতে আছে 4, 7 দুগুণে 14 আর 4 হচ্ছে 18, 179। তাহলে এখানে এটা মিলে যায় 179। এখানে যেহেতু 7 বসিয়েছি, এখানেও 7 বসাবো। তাহলে এই 289-এর যে বর্গমূলটা আছে সেটা চলে আসে 17। এখানে আমাদের 17 দুইটা উপরে আছে, এখানে 17 উপরে আছে মাত্র একটার, অর্থাৎ ইজিলি আমরা এটা বলে দিতে পারি যে এটা সঠিক উত্তর। যেহেতু 17 মাত্র একটাই উপরে আছে, অন্যগুলা যদি 17 অন্য কোনো ভগ্নাংশ যদি 17 উপরে থাকতো, তাহলে তো আমাদের নিচেরটাকেও আমরা একই সিস্টেমে বর্গমূল করে নিতাম। অপশন 2-তে বলা হয়েছে, মানে প্রশ্ন নাম্বার 2-তে বলা হয়েছে 1.1025-এর বর্গমূল কত। তাহলে এখানে বলছে 1.1025। তাহলে আমরা 1.1025-এর বর্গমূল বের করব, 1.1025। একইভাবে আমরা হাতের ডান পাশ থেকে এভাবে জোড়া তৈরি করে আসবো। তাহলে এখানে একটা জোড়া, দুইটা জোড়া হলো, এটার আর জোড়া তৈরি করা যাচ্ছে না, এখানে একা একটা। তবে এখানে 0 দিয়ে আর একটা জোড়া তৈরি করতে পারি। তাহলে এটার ভিতরে যায় একবার, 1 টাইমস। 1-এর ডাবল হচ্ছে 2। আমরা এখানে যেহেতু 1 থেকে 1 মাইনাস করলে 0 নামে, 0টা নামানোর দরকার নেই, এই 1 আর 0টা নামাই দেবো, অর্থাৎ পরবর্তী জোড়াটা এখানে নামিয়ে দিতে পারি। তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এটা সমান বা এটা চেয়ে ছোট হয়। যদি এখানে 1 বসাই তাহলে 21 হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে 0 দিয়ে এই টোটাল ফলাফলটাকে, অর্থাৎ এখানে 0 বসিয়ে 0 দ্বারা গুণ করে এটাকে 0 করে আবার এটাকে করব। তাহলে এখানে যদি 0 বসে, এখানেও 0 বসাতে হবে, এখানেও 0 আসবে। তাহলে এখানে 10টা আবার নামতেছে, পরবর্তীতে 2-5টা আবার নামবে। এখন এখানে এই সংখ্যাটা চলে আসে 10। আমি সুবিধার্থে একটু নিচে করছি, এখানে 1025, 10-এর ডাবল হচ্ছে 20। এখন এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যার ফলে আমাদের এই টোটাল এটাকে যায় ডিভাইড করা যায়। এখানে যদি আমরা 5 বসিয়ে দেখি, 5 দ্বারা গুণ করে 5 5 25 আর 5 হাতে আছে 2, 5 0 0 আর 2 হচ্ছে 2, 5 দুগুণে 10, অর্থাৎ এটার সাথে মিলে যায়। তাহলে এটাকে আমরা এখানে যদি 5 বসাই, তাহলে 1025 বসাতে পারি, এটা নিচে বাক্সের 0 চলে আসে। অর্থাৎ এখানে যেহেতু 5 বসিয়েছি আমরা, এখানেও আমরা 5টা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আমাদের দশমিকটা ছিল হচ্ছে 1 2, 2টা জোড়ার আগে। তাহলে এখানে 1 2 আমরা 2টা জোড়ার আগে দশমিকটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ এটা ফলাফল চলে আসতেছে 1.05। 1.05টা হচ্ছে আমাদের অপশন গতে আসছে। তাহলে অপশন গটা হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি মূলদ সংখ্যা হলো 0 5 5/2। এখানে বলছে নিচের কোনটি সঠিক। 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1 2 ও 3। এখানে উত্তর হবে অপশন গ 4টা। কারণ হচ্ছে আমাদের মূলদ সংখ্যাগুলো হচ্ছে সকল 0 থেকে শুরু করে সকল স্বাভাবিক এবং ভগ্নাংশ সংখ্যা। এখানে 0 5 5/2 সবগুলো এই মূলদ সংখ্যার আওতায় পড়ে। আমাদের পরবর্তীতে একটা উদ্দীপক দেয়া আছে, এখানে বলা আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19।
এই তথ্য থেকে আমাদের 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের 4 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি সংখ্যা 10 হলে অপরটি কত? তাহলে উদ্দীপকটা ছিল হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19। তাহলে আমরা একটা ক্রমিক সংখ্যাকে ধরে নিই হচ্ছে ক। যেহেতু একটা ক্রমিক সংখ্যা ক ধরে নিলাম এবং এখানে আরেকটা সংখ্যা বলা আছে 10, তাহলে একটা ক্রমিক সংখ্যা ক ধরলে আরেকটা ক্রমিক সংখ্যা হচ্ছে 10। তাহলে এই দুইটার বর্গের অন্তর বলে দিয়েছে হচ্ছে আমাদের 19। তাহলে আমরা যদি এটার বর্গের অন্তর বের করি অর্থাৎ ক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু 19, বা এখানে চলে আসে ক স্কোয়ার মাইনাস 100 ইকুয়াল টু 19, বা ক স্কোয়ার ইকুয়াল টু 19 প্লাস 100, বা ক স্কোয়ার ইকুয়াল টু এখানে এটা প্লাস করে দিলে চলে আসে 119। এখন স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি আমরা, ক স্কোয়ার ইকুয়াল টু 119কে আসলে বর্গমূল করা যায় না, সেক্ষেত্রে এখানে আমাদের অপশনগুলো আছে হচ্ছে 12, 11, 9, 8। সেক্ষেত্রে আমরা যদি এখানে আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 10 এবং আরেকটা বলা আছে আমাদের, আমরা আরেকটা ধরে নিয়েছি ক। সেক্ষেত্রে আমরা যদি 10টাকে আগে ইউজ করি অর্থাৎ এভাবে যদি ইউজ করা হয় যে 10 স্কোয়ার মাইনাস ক স্কোয়ার ইকুয়াল টু 19, তাহলে এখানে চলে আসে 100 মাইনাস ক স্কোয়ার ইকুয়াল টু 19, বা এখানে মাইনাস ক স্কোয়ারটা এই পাশে রেখে দিলাম ইকুয়াল টু 19 মাইনাস 100। তাহলে 19 থেকে 100 মাইনাস করে দিলে আমাদের এখানে চলে আসে ক স্কোয়ার ইকুয়াল টু 81, বা কটা যদি এ পাশে রেখে দিই স্কোয়ারটা এ পাশে রুট ওভার আকারে নিলে এখানে কয়ের অ্যান্সার চলে আসে তাহলে 9, অর্থাৎ আমাদের অ্যান্সারটা চলে আসবে হচ্ছে 9। তাহলে অপশন গটা হচ্ছে সঠিক উত্তর। এখানে অপশন গতে 9 উত্তর দেওয়া আছে। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি সংখ্যার বর্গের যোগফল কত? যেহেতু আমরা দুইটা সংখ্যা পেয়ে গেছি, একটা সংখ্যা হচ্ছে কত? একটা সংখ্যা হচ্ছে 9। এখন আমাদের আরেকটা সংখ্যা বের করতে হবে। যেহেতু একটা সংখ্যা পেয়ে গেছি 9, আরেকটা সংখ্যা এখানে যেহেতু আমাদের বলা আছে হচ্ছে দুইটা সংখ্যার বর্গের অন্তর হচ্ছে কত? দুইটা সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19। আমাদের এখানে বলছে যে দুইটা সংখ্যার বর্গের যোগফলটা কত। এইখান থেকে আমরা পেয়েছি একটা সংখ্যা হচ্ছে 9 এবং আরেকটা সংখ্যা বলা আছে হচ্ছে 10। তাহলে এখানে 10-এর বর্গ হচ্ছে 100 আর 9-এর বর্গ হচ্ছে 81। দুইটা প্লাস করে দিলে এখানে অ্যান্সার চলে আসে 181, অর্থাৎ এখানে 181 হচ্ছে সঠিক উত্তর, যেটা অপশন গতে আছে। তাহলে অপশন গটা হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্নে বলা আছে 0.0 এর বর্গমূল নিচের কোনটি? তাহলে 0.0 এর বর্গমূল বের করার জন্য আমরা এখানে এটাকে লিখলাম 0.01, এবার সে একটা জোড়া তৈরি করলাম এখানে একটা। তাহলে এখানে যেহেতু প্রথমটা আছে 0, 0-এর জন্য আমরা 0 দিয়ে দিলাম। 0-এর ডাবল কিছু লেখা যায় না। আর 1কে আমরা যদি বর্গ আকারে নিতে চাই তাহলে 1কে বর্গ করলে 1 হয়ে যায় এখানে। তাহলে এখানে আমাদের একটা জোড়ার আগে দশমিক ছিল, আমরা এক সংখ্যার আগে দশমিক দিয়ে দিলাম। তাহলে এখানে অ্যান্সার চলে আসে 0.1। তাহলে 0.1টা আছে অপশন খতে, অপশন খটা হচ্ছে সঠিক উত্তর। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত? অর্থাৎ এখানে 2 বা 8 যদি কোনো সংখ্যা হয় তাহলে তার বর্গ যদি করা হয় তার একক স্থানীয় অঙ্ক কত হবে? 2-এর বর্গ করলে চলে আসে 4, 8-এর বর্গ করলে চলে আসে 64, অর্থাৎ এখানে একক স্থানীয় অঙ্ক আসতেছে 4। তাহলে এটার উত্তর হচ্ছে অপশন খ 4। 3 গুণন 7 গুণন 5 গুণন 7 গুণন 3কে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে 3 আছে টোটাল, একটা দুইটা, অর্থাৎ এখানে 3 × 3 একটা জোড়া তৈরি করা যায়, একটা বর্গ তৈরি করা যায়। 7 × 7 একটা বর্গ তৈরি করা যায়, কিন্তু 5 দ্বারা কোনো বর্গ তৈরি করা যায় না। অর্থাৎ 5 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করলে ভাগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। নিচের কোনটি একটি মূলদ সংখ্যা? এখানে আছে √2, √9, √16, √25। √9কে √ করে দিলে 3 চলে আসে, এটা চলে আসে 4, এটা চলে আসে 5, কিন্তু √2কে বর্গ করলে আমাদের একটা ইনফিনিটি নাম্বার চলে আসে। তাহলে √2টা হচ্ছে আমাদের একটা অমূলদ সংখ্যা। যদি আমাদের চলমান একটা নাম্বার চলে আসে ইনফিনিটি, তাহলে সেটাই হবে আমাদের জন্য অমূলদ সংখ্যা। ধন্যবাদ।